বিচার বিভাগের পৃথক সচিবালয়ের মামলাটি আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবকাঠামো জনবল না সরানোর জন্য বলেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের প্রতি সম্মান দেখাতে বলে হাইকোর্ট বেঞ্চ সে পর্যন্ত এই সংক্রান্ত অধ্যাদেশ রোহিতের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার রিটের শুনানি মুলতবি করেছে আদালত। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাফরুল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। কাজী জাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সংসদে রহিত যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ আদালতে নিয়ে যাওয়া কতটা আইন সিদ্ধ বলে মনে করেন আপনি? দেখেন, পার্লামেন্টের যে কোনো একটি আদালতে যেতে পারে। আপনার বাংলাদেশের সংবিধানে 102-তে আপনার বাংলাদেশের যে কোনো আইন ব্যাখ্যা এবং আইনের বিষয়ে রিভিউ করার ক্ষমতা বাংলাদেশের সুপ্রিম কোর্টের আছে। সুতরাং যে কোনো আইন যেটিই হোক, সেই আইনের বিরুদ্ধে আপনার রহিতকরণ যে বিষয়টি, সেটিও একটি আইন, সেটি আদালতে যেতে পারে। সেটাতে কোনো আইনগত বা আইন কর্তৃক কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে ইস্যুটার কথা চিন্তা করে, বা যে বিষয়টি নিয়ে আজকে কথা হলো বা নতুন একটা রিট হলো, এখানে আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা বিষয়ই তো আদালতের সিদ্ধান্তের মাধ্যমে আপনি কার্যকর করতে পারবেন না। পার্লামেন্টের একটা নিজস্বতা আছে এবং পার্লামেন্ট সার্বভৌম, তার আইন করা এবং আইন বাতিল করার ক্ষমতা আছে। সেটার উপরে আপনার তার প্রত্যেকটা অ্যাক্টকেই আসলে চ্যালেঞ্জ করাটা বোধহয় মানে একদম যথাযথ হবে না। সেটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, এই যে রিটটা হয়েছে, এই রিটটার একটা প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে যে দীর্ঘদিন পরে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বা স্বাতন্ত্র্যের জন্য একটা সচিবালয় তৈরি করা হয়েছিল। সেই সচিবালয়টি হয়েছিল আদালতের একটি আদেশের মাধ্যমে, বা আদালতের একটা আদেশ এই সংক্রান্ত আছে একটা রিটের রায় হিসাবে। সেইটা আপনার যেহেতু এখনো আদালতের সিসিনের মধ্যে আছে, এবং আমরা যতদূর জানতে পারলাম যে অ্যাটর্নি জেনারেল অফিস বা সরকার মনে করছেন যে সেই আদেশের বিরুদ্ধে তারা অ্যাপিলেট ডিভিশনে যাবেন। তার মানে বিষয়টি আসলে পেন্ডিং আছে এখনো। এই আপনার আইনি বিষয়টি আদালতের সামনে বা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে রিট ফোরামে পেন্ডিং আছে। সুতরাং প্রায় একই রকম বিষয়ে আরেকটি রিট করাটার আসলে যৌক্তিকতা কম্পারেটিভলি কম থাকে বলে মনে হয়। সেক্ষেত্রে একটু অপেক্ষা করা উচিত হবে। যে রিটটি নিয়ে কথা হচ্ছে বা যে রিটটি অলরেডি একটা আদেশ হয়েছে এবং সরকার মনে করছেন তারা আপিল বিভাগে যাবেন, তখন আপিল বিভাগ ওই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিলেই আমার মনে হয় বিষয়টা সুরাহা হবে। তবে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো পরিস্থিতিতেই আমাদের যে সরকার এখন ক্ষমতায় আছেন, তার 2/3 মেজরিটি আছে পার্লামেন্টে, এবং তার পলিটিক্যাল কমিটমেন্ট আছে যে তারা এই বিচার বিভাগকে স্বাতন্ত্র্য যে বিষয়টি এবং বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি তারা নিশ্চিত করবেন। সুতরাং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বা একজন আইনজীবী হিসাবে ডেফিনেটলি আমাদের এই প্রত্যাশা আছে যে তারা তাদের পলিটিক্যাল যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করবেন। জনাব জনাব জাহেদ, সংসদ ও সুপ্রিম কোর্টকে মুখোমুখি দাঁড় করানোর ঘটনা তো নতুন কিছুও নয়। না, এটা ধরেন এক ধরনের বিষয় যে আপনার যে কোনো আইন চ্যালেঞ্জ করলেই যে সংসদ এবং আপনার বিচার বিভাগ অথবা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ মুখোমুখি দাঁড়িয়ে যাবেন, সবসময় ব্যাপারটা এইরকমও না আসলে। কারণ হলো বিচার বিভাগের দায়িত্বই হলো যে কোনো আল্ট্রাভায়াস কাজ যদি হয়ে থাকে আইনের, সেটিকে পরীক্ষা করে দেখা। এবং দেশের যে কোনো নাগরিক বাংলাদেশের আইন অনুসারে যদি তিনি ফিল করেন যে কোনো আইনের বিষয়ে কিছু অসুবিধা মনে হচ্ছে তার, তাহলে সেটা তিনি আদালতের সামনে রিট আকারে আনতে পারেন যদি তিনি অ্যাগ্রিড পারসন হন। সুতরাং সেই জায়গাগুলোতে আইনগত জটিলতা কিছু নেই, এবং এই বিষয়গুলোকে আসলে পরস্পরের মুখোমুখি দাঁড়ানোর দিক থেকে চিন্তা করা ঠিক হবে না। কারণ আমাদের কনস্টিটিউশনে প্রত্যেকটা অঙ্গেরই, 3টা অঙ্গ যে আমাদের আছে, পার্লামেন্ট, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, তাদের প্রত্যেকের কাজের সীমারেখা স্পষ্টভাবে বলে দেওয়া আছে। এবং যেহেতু বিচার বিভাগের দায়িত্ব হলো আইনগুলো দেখভাল করার বা ব্যাখ্যা করার এবং রিভিউ করার ক্ষমতা তার আছে, সুতরাং সেটা হতেই পারে। সেটাকে সবসময় পক্ষগুলো পরস্পরের সামনাসামনি দাঁড়িয়ে যাচ্ছেন এরকম না মনে করলেও চলবে। তবে এই বিশেষ ক্ষেত্রে যেহেতু পার্লামেন্ট একটা পাশ করেছেন এবং
গভর্নমেন্টের একটা কমিটমেন্ট আছে, সুতরাং একটু অপেক্ষা করে দেখা যেতে পারে জি। যে সরকার আসলে শেষ পর্যন্ত কি ধরনের আইন সিদ্ধান্ত বিভাগ নেন ও বা তাদের বিচার বিভাগের কমিটমেন্ট। একটি সমন্বয়েরও তো প্রয়োজন আছে। এই সমন্বয় হ্যাঁ, তো নিশ্চয়ই আছে। কার দায়িত্ব আসলে? কিভাবে করা উম, হবে? আ- আমি আপনাকে একটা জিনিস বলি, আসলে যদিও আমরা এই যে স্বাতন্ত্র্যের কথাগুলা বলি, যে আপনার ৩টি বিভাগ এবং তাদের কাজের কথা আপনার সংসদে সংবিধানে বলে দেওয়া আছে, এবং তাদের কাজের আলাদা আলাদা শ্রেণী বিভাগ আছে ইত্যাদি, তারপরেও কোনো ওয়াটার টাইট কম্পার্টমেন্ট তৈরি করাটা আসলে এই ধরনের রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রের ৩ বিভাগের মধ্যে করা সম্ভব না। কারণ ৩টি অঙ্গকেই এক ধরনের সমন্বয়ের মাধ্যমেই কাজ করতে হয়, তা নাহলে তো রাষ্ট্র চলবে না। সুতরাং এই সমন্বয়ের দায়িত্ব সাধারণত সংবিধানের যে বিধান সেটির আলোকেই জি। পালন করা হয়। এটা পক্ষগুলো আসলে সবাই সংবিধান মেনে চললেই আপনার এটা অটোমেটিক্যালি সংবিধান আপনার সমন্বয় হয়ে যাবে। জি, ডক্টর জাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আপনাকে হবার জন্য।